This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অর্থাৎ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিকের কথা শুনলে তো বোঝা যাচ্ছে যে গণ্ডগোলটা তাদের তরফেই হয়েছিল। ফিরহাদ হাকিমের অভিযোগ তারা অস্বীকার করার পথে হাঁটেননি। 2017 সালে দক্ষিণেশ্বরে মেট্রোর কাজটা শুরু হয়, সে বছরই কিন্তু স্কাইওয়াকের কাজ শেষ হয়ে যায়। কিন্তু রেল জমি চেয়েছিল তো তার আগের থেকে, অনেক দিন আগের থেকে যদি প্ল্যানিংটা ঠিকঠাক থাকতো, যদি জমি চেয়ে রাখতো, তাহলে নিশ্চয়ই স্কাইওয়াকের প্ল্যান অন্যভাবে হতে পারত। 60 কোটি টাকাও তো খরচ হয়েছে, সেটাও তো আমার আপনার করের টাকা, তাই না? এই স্কাইওয়াক বানাতে রাজ্য আরও এক জায়গায় খরচ করেছে, সেটা আলিপুর বডিগার্ড লাইনে। এই জায়গাটা একদম পারফেক্ট গামলার মতো, বৃষ্টি হলে চারিদিকের জল ওই বডিগার্ড লাইনে জমতো, কোমর জল তো একদম নিয়ম করে হতো। সেই সমস্যা মেটাতে 40 কোটি টাকায় পাম্পিং স্টেশন বানিয়েছে রাজ্য। এখন মেট্রো কর্তৃপক্ষ সরকারকে বলছে বডিগার্ড লাইন ভেঙে অন্য জায়গায় সরিয়ে দিতে, না হলে জোকা বিভাগ মেট্রোর কাজ নাকি সম্পূর্ণ করা যাবে না। মাঝেরহাট স্টেশন তৈরি হয়ে গেছে, ভিক্টোরিয়াতেও স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে, মাঝে এই জমি জট। এই জটও যে সহজে কাটবে না, সেটাও তো মুখ্যমন্ত্রীর কথায় আজ স্পষ্ট। বলছে বিহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে। কেন এই বডিগার্ড ভাঙবো? বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ। কয়েক কোটি টাকা খরচ করে আমরা বডিগার্ডের পাম্প নিষ্কাশন মানে জলে সোয়ারেজ করে এবারে পুরো জল মুক্ত করেছি। তার পাশেও তো জায়গা আছে, ডিফেন্সের অনেক জায়গা আছে, অনেক জায়গা পড়ে আছে। আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো, সম্পূর্ণ সহযোগিতা আমাদের থেকে আছে, কিন্তু বডিগার্ডও ভাঙতে দেবো না। দেখুন, এ একটা কথা আছে, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা। কিন্তু এক্ষেত্রে কোনটা ক্ষুদ্রতর সেটাই তো বোঝা যাচ্ছে না। শুধু আমরা একটা জিনিস বুঝছি, আপনার আমার স্বার্থটা যে কারণেই হোক ওই আলটিমেট জাঁতাকলে গিয়ে আটকে আছে। দক্ষিণেশ্বর থেকে আলিপুর, উত্তর থেকে দক্ষিণ, নর্থ সাউথে যতই ডিফারেন্স থাকুক, এই মেট্রো প্রজেক্টের বিষয়ে সব সমান, এক জিনিস কমন, জট আর জট। তাই শুধু এই দুটো মেট্রো প্রজেক্টে নয়, কলকাতার প্রায় সব মেট্রোতেই জমি জট রয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বললেন সব মেট্রোই উনি করে দিয়েছেন, কথাটা তো ভুল নয়। 2009 সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রজেক্টের শিলান্যাস করেছিলেন। এবার সেই প্রজেক্টগুলো কেন এতদিনে হয়নি সেটা নিয়ে তার প্রশ্ন তোলাটা স্বাভাবিক, কিন্তু অন্য প্রশ্নটাও কি অবান্তর? রেলমন্ত্রীর থেকে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো সহজে পারতেন এই জমি জট দ্রুত ছাড়িয়ে প্রজেক্টগুলোকে এগিয়ে দিতে। তিনি তো রেলমন্ত্রী ছিলেন, এগুলো তো তার কাছের প্রজেক্ট। এবার তিনি এখন মুখ্যমন্ত্রী, এইটুকুনি আশা তো করা যেতেই পারে। দেখুন, ধারাবাহিকতা তো রাখতেই পারেন। চলে এলেন অন্য সরকার, তাতে সুতরাং তার আর কোনো কিছু হাত তুলে দেওয়ার ব্যাপার তো নেই। উত্তর শহরতলির লোকজন বসে আছেন, কবে ব্যারাকপুর বারাসাত পর্যন্ত মেট্রো সম্প্রসারণ হবে। আজও তো মেট্রো কর্তৃপক্ষকে সব জমি তুলে দিতে পারেন রাজ্য প্রশাসন। এটা কি রাজ্য প্রশাসনের ব্যর্থতাও নয়? এখনও গড়িয়া বিমানবন্দর মেট্রোর কাজ পুরোপুরি শেষ হয়নি, বারবার জমি জটে হোঁচট খেয়েছে এই প্রজেক্ট। এটা কি রাজ্য সরকারের ব্যর্থতা নয়? দেখুন, আমাদের শহরে সেই 1984 সালে দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল, আর রাজধানী দিল্লি, সেখানে মেট্রো চালু হয় কবে? 2002 সালে। এখন দিল্লিতে চালু মেট্রো লাইন 392 কিলোমিটার, আর কলকাতা কত হতে পারে ভাবুন? মাত্র 47 কিলোমিটার মাত্র। এবার সরকারের সদিচ্ছা থাকা না থাকার ফারাকটা বোঝা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তখন নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ লাইনের প্রকল্প ঘোষণা করেছিলেন, ন্যারোগেজ তুলে দিয়ে ব্রডগেজ লাইন বসবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন, তখন কিন্তু তিনি এখন পর্যন্ত, আজ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী, তিনি রেলের হাতে ওই ন্যারোগেজকে ব্রডগেজ করার মতো জমি ফমির ব্যবস্থা করে দিতে পারেননি। কেন? আর এর ফল কি? শান্তিপুর থেকে রেল লাইন আজও নবদ্বীপ ঘাট পর্যন্ত পৌঁছয়নি। শান্তিপুর থেকে আমঘাটা পর্যন্ত রেল লাইন হয়তো চালু হয়ে যাবে, কিন্তু নবদ্বীপ ঘাটের কপাল যে কবে খুলবে কেউ জানে না। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পরস্পর আলোচনা করে যেখানে লুট করা যায়, কোথাও পঞ্চায়েত সমিতি তৃণমূলকে হাতে দিয়ে দিতে হবে, এসব করেন তৃণমূল বিজেপি একসাথেই করেন। কিন্তু এক্ষেত্রে দেখলাম যে এখানকার এমপি একদিকে যেমন এমএলএ রাজনৈতিক কারণে চাইলেন না, উল্টো দিকে এমপিও
কি রাজনৈতিক অভিসন্ধি আছে তা তিনিই ভালো বলতে পারবেন, যে তিনিও চাইলেন না যে রেল লাইনটা এগোক। জনসাধারণের স্বার্থের জন্য ট্রেনটা হওয়ার দরকার। দুদিন পর পর ইস্যু হয় যে ট্রেন হবে ট্রেন হবে, পৌরসভার ভোট হচ্ছে, রেলিংগুলি রং করছে, বলছে যে ট্রেন চালু হয়ে যাবে, ভোট শেষ হয়ে গেল, রং শেষ হয়ে গেল।